হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে একটা টপিকে কথা বলবো যে অনেকেরই বক্তব্য খাদানের গানগুলো যে দেবদাস দিন পর মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় ফিরেছে, এত বিগ স্কেলে গান শ্যুট করছে, নাচছে, দেবদাকে আমরা দেখতে পাচ্ছি। তো আগে দেবের ড্যান্স সং এলে বা নাচের গান এলে মোটামুটি 3-4 দিনের মধ্যে যে পরিমাণ ভিউজ হতো বা এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে যে পরিমাণ ভিউজে গিয়ে পৌঁছতো বা যে লেভেলে মাতামাতি হতো, যেমন ধরুন রোমিও পাগলো এই টাইপের যে গানগুলো যে সময় এসেছিল আর কি, সেই সময় দেবের নাচ এলে যে পরিমাণ মাতামাতি হতো, তো এখন যে গানগুলো এসছে খাদানের সেই লেভেলের মাতামাতি বা সেই লেভেলের ভিউজ আসছে না। তাহলে কি গানগুলো কি আলটিমেটলি হিট হচ্ছে বা সেইভাবে কি সাড়া ফেলতে পারছে একটা সিনেমা হিট হওয়ার জন্য যে পরিমাণ ভিউজ দরকার? তো এটা নিয়ে অনেকেরই বক্তব্য যে তাহলে খাদানের গানগুলো ফ্লপ হয়েছে কিনা। তো এই ব্যাপারটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। এই কথাটা ঠিক যে আগে দেবদা বলি বা জিদ্দা বলি এদের গান এলে যে পরিমাণ ভিউজ দিবেন, অঙ্কুশেরও তোমরা আগের গানগুলো দেখো, আমি শুধু চেয়েছি তোমায় বা ওই টাইমের সেই গানগুলো একটা মারাত্মক লেভেলের ভিউজ হতো, হিউজ পরিমাণ ভিউজ আসতো। 8-9 মিলিয়ন ভিউজ কোনো ব্যাপারই ছিল না অঙ্কুশের গানও হিসেব মতো। তো এখন তোমরা ভালো করে বিচার করে দেখো, অঙ্কুশের এলো মির্জা গানটা এলো, ভালো রকম নাচের গান ছিল, এতদিন পরে এসেছিলো গানটার ভিউজ কিন্তু লাইফ টাইম 1 মিলিয়নে গিয়ে আটকে গেছে, তারপরে ভিউজ বাড়ছে না। তার মানে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে ইউথ যে অডিয়েন্স তারা অনেকটাই বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বিমুখ হয়ে গেছে। যারা এখন পুষ্পার গান নিয়ে মাতামাতি করে বা যারা এখন কেজিএফের গান নিয়ে বা জওয়ানের গান নিয়ে যারা মাতামাতি করে, এরাই কিন্তু এককালে বাংলা সিনেমার গান নিয়ে মাতামাতি করতো, তো এই গানের ভিউজগুলো সেই লেভেলে যেত। ভালো করে ভেবে দেখো, আজকে সাউথ বলি বা বলিউড বলি, সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা সুপারস্টার তাদের গানের ভিউজ 24 ঘন্টা আগে যা হতো বা এক সপ্তাহ আগে যা হতো তার থেকে এখন বেশি হয়। যে কারণ যেমন এখন থালাপতি বিজয়ের গান এলে কয়েক মিনিটের মধ্যে রেকর্ড ভিউজ হয়, আগের থেকে সেটা তো বেড়েছে। কিন্তু বাংলাতে একমাত্র আগে যে পরিমাণ ভিউজ আসতো তার থেকে, সেটা মাসিক কমার্শিয়াল সং হোক বা নর্মাল গান হোক, গানগুলোর কিন্তু ভিউজ আগের থেকে অনেকটা পড়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, এটা সত্যি কথা। কিন্তু এইবার ব্যাপার হচ্ছে, খাদানের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে দেবদা হচ্ছে একজন খুব বুদ্ধিমান প্রডিউসার। দেবদা যে কমার্শিয়াল স্পেসে নেমেছে খুবই বুদ্ধি করে নেমেছে। দেবদা একটা জিনিস বুঝতে পারছে, আজকে দেবদা যে বয়সে এই খাদানটা বানাচ্ছে, তখন যখন পাগলু বা রোমিও করছিল তখন দেবদার বয়স কত ছিল? 27, 28, 29, 30। তখন আমাদের বয়সী যারা তাদের বয়স কত ছিল? 11, 12, 13, 14। তারা কেউ তো লিরিক্স নিয়ে মাতামাতি করতো? তারা শুধু গান শুনছে, এনজয় করছে, স্কুলে চলছে, পার্টি চলছে, এই জিনিসটা ছিল। আজকে আমাদের বয়সী যারা ওই সময় বিলং করতো তাদের বেশিরভাগ জনেরই এখন লাইফ অনেক পাল্টে গেছে। কেউ বিয়ে করে ফেলেছে বা কেউ লাইফে এখন সেটেল হওয়ার চেষ্টা করছে নানাভাবে। তো এই কারণে সিনেমার প্রতি তার যে অ্যাট্রাকশনেস যেটা ছিল আগের মতো, সেটা আগের থেকে অনেকটা কমে গেছে। এই জিনিসটা দেবদা খুব ভালো করে কিন্তু ফিল করতে পারছে বা সেটা বুঝতে পারছে। তা এখন কিন্তু দেবদার লক্ষ্য একটা গানে কত ভিউজ আসছে এটা তার কাছে ম্যাটার করে না। একটা জিনিস ভেবে দেখো, আজকে মেন্টালের গান যেটা প্রথম গানটা এসছে, কি একখান গান বানিয়েছে, গানটা কিন্তু বিরাট বড় হিট হয়েছে। 11 মিলিয়ন প্রায় ভিউজ এনেছে, 10 মিলিয়ন প্রায় ভিউজ এনেছিল, খুব তাড়াতাড়ি ভিউজ বাড়ছিল। তো সেই অডিয়েন্স কি হলে গেছে? আলটিমেটলি কিন্তু যায়নি। তো শুধুমাত্র এনজয়মেন্টের জন্য গান বানালে অডিয়েন্স কিন্তু এখন হলে আসবে না। আজকের দিনের টেস্টের মতো করে বাংলার ক্ষেত্রে বেসিক্যালি এই জিনিসটা খুব দরকার। তো এখন দেবদা একটা জিনিস বুঝেছে যে তখন যে বয়সটা যারা বিলং করতো, যাদের বয়স তখন, যারা বেসিক্যালি তখন স্কুল লাইফে 13, 14, 15 বছর বয়স ছিল, আজকে তাদের বয়সও কিন্তু বেড়েছে, তাদের ম্যাচুরিটি বেড়েছে। 28, 29 বছর তাদের বয়স। তাদেরকে এখন হলে জোর করে বাংলা সিনেমা দেখতে টেনে আনা সেই রিমেক যুগের মতো এখন পসিবল নয়। তাদের মতো করে রিলেট করে কিছু বানাতে হবে, তাদের ভালো লাগবে সেইভাবে জিনিসটা বানাতে হবে। যে কারণে তোমরা দেখো হায়রে বিয়ে গানটা কিন্তু পুরোপুরি সেই অডিয়েন্সের জন্যই বানানো। আমরা কেন রিলেট করতে পারছি? কারণ আমাদের যখন বয়স কম ছিল তখন আমরা ওই সানডে দিলাম ঐন্দ্রিলাকে, বুধবার দিলাম ঐন্দ্রিলাকে, এই ধরনের গানগুলোর সঙ্গে রিলেট করতে পারতাম, কারণ আমাদের লাইফে তখন ওই জিনিসটাই চলছে। এখন আমাদের লাইফ পাল্টে গেছে। তা এখন আমরা কিন্তু, আমরাই তো দেবদার অডিয়েন্স ছিলাম আলটিমেটলি, আমরা যে অডিয়েন্সটা ছিলাম সেই অডিয়েন্সটাকে তো ফিরিয়ে আনতে হবে। তখন গানে ভিউজ 8-9 মিলিয়ন হতো কেন? কারণ তখন আমরা অনেক ফ্রি ছিলাম, এখন অনেকে বিজি হয়ে গেছে। সাইক ভাই ভিউজটা আগের থেকে কমেছে, এখন যারা বাংলা সিনেমা নিয়ে মোটামুটি মাতামাতি করে তারাই দেখছে। তো সেই অডিয়েন্সটাকে তো ফিরিয়ে আনতে হবে। সেই অডিয়েন্সটা, আজকে একটা গানে যদি 10 মিলিয়ন ভিউজ হয়, যদি সেই অডিয়েন্সই হলে যেত, তাহলে তো আজকে জওয়ান ফাওয়ানের যে বিজনেস আছে যারা বাংলা সিনেমার জন্য অনেকদিন আগেই চলে আসতো। আলটিমেটলি তো আসছে না। তো বাংলা সিনেমার অডিয়েন্স কিন্তু বরাবরই ওই 14 লাখ 20 লাখ এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তো তোমরা গানের ভিউজগুলো দেখো সেই জায়গাটাতে পৌঁছতে পারছে, সেই জায়গাগুলো তো পৌঁছচ্ছে। আগে অডিয়েন্সের সংখ্যা বিরাট ছিল, তার মোটামুটি বাংলায় যদি আমরা ভেবে দেখি তার 50 to 60% অডিয়েন্সই হলে যেত। এখন সেই পরিমাণ লোকই সেই গানগুলো দেখছে যারা সেই সময় অ্যাক্টিভ ছিল।
যে কারণে ভিউজটা কিন্তু ম্যাটার করছে না, গানের সঙ্গে সেই অডিয়েন্স রিলেট করতে পারছে কিনা। যারা আজ থেকে 11-12 বছরে কি ইউথ ছিল, তারা আজকে বিবাহিত জীবন, তারা অনেক স্ট্রাগল লাইফ ফেস করছে, তাদের মতো করে গান বানানোটা দরকার। সেই জন্য কিন্তু হাই রেভিয়ে গানটা বানানো, এবং সেটা যারা রিলেট করতে পারছে তারা কিন্তু শুনছে। এবং এই যে গানটাতে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 3 লাখের কাছাকাছি এই যে ভিউজ গেছে, এই ভিউজটা কিন্তু পুরোপুরি অর্গানিক একটা ভিউজ। যারা সিনেমাটা নিয়ে এক্সাইটেড, যারা গানটার সঙ্গে রিলেট করতে পারছে, তারাই দেখছে। তোমরা কমেন্ট বক্স চেক করতে পারো। এই অডিয়েন্সের যদি অন্ততপক্ষে 50-60% হলে যায়, সিনেমা কিন্তু বড় হিট হয়ে যাবে। এটাই হচ্ছে মোদ্দা কথা, এটা দেবদা ক্লিয়ারলি বুঝেছে। সেই কারণে গানের টেস্টও পাল্টানোর চেষ্টা করা হয়েছে। আগেকার মতো করে গান বানানো হচ্ছে না, আজকের দিনে দর্শকরা যে ধরনের গান পছন্দ করবে সেই ধরনের গান বানানো হচ্ছে। অপরদিকে রাজার রাজা গানটা কিন্তু ভালো ভিউজ এনেছে, অবশ্যই আগের থেকে কম। আগে দেবদার 10 দিনে গানের ভিউজ 2 মিলিয়ন 3 মিলিয়নে যেত, সেটা অনেকটা কমেছে, কিন্তু এটাও ফ্যাক্ট। এই গানটা কিন্তু অনেকটাই স্কুলের ছেলেমেয়েদেরকে আবার কিন্তু একজোট করতে পেরেছে। আমাদের সঙ্গে রিলেট করতে হবে না, আমাদের টাইমটা অনেক আলাদা ছিল। আমাদের দিন শুরু হতো সঙ্গীত বাংলাতেই, দিন শেষ হতো সঙ্গীত বাংলাতেই। ইউটিউবের কোনো জায়গায় ছিল না, আমরা টিভিতেই সারাদিন কাটাতাম। স্কুল লাইফটা পুরোপুরি সবাই এনজয় করেছে বাংলা সিনেমা থেকে। আজকে তারা সাউথের সিনেমার জন্য মেতে থাকে, তাদেরকে এত সহজে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু সে সত্ত্বেও দেখো, সেই গানটা কিন্তু একটা ভালো রকম ভিউজ জেনারেট করেছে। স্কুলের ছেলেমেয়েদের মধ্যেও কিন্তু গানটা নিয়ে কিন্তু একটা ক্রেজ মিনিমাম রয়েছে। তো এটাই হচ্ছে আলটিমেটলি ফ্যাক্ট। মানে একটা ভিউজ দিয়ে গানের হিট ফ্লপ বিচার করলে হবে না, গানটা কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছচ্ছে, কত মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে, তার উপর সবটা ডিপেন্ড করে। আজকে বহুরূপী রিলিজের আগে ডাকাতিয়া বাসি গানটা কিন্তু খুব একটা হিট ছিল না, ওই মোটামুটি 5 লাখ 6 লাখ 7 লাখ এরম জায়গাতে গিয়ে পৌঁছেছিল। কিন্তু গানটা সেই অডিয়েন্সকে মানে ক্যাটার করতে পেরেছে যারা হলে গিয়েছিলো বহুরূপী দেখতে। ওই যে গানের কথাগুলো, সেগুলো তো অ্যাট্রাক্ট করতে পেরেছিল। তো শেষ পর্যন্ত গানটা হিট হয়, এবং এখন দেখো সিনেমা রিলিজের পর গানটার ভিউজ কোথায় গেছে। এই জিনিসটা দরকার রয়েছে। ডাকাতিয়া বাসি এমন গান ছিল যেটা অডিয়েন্সকে হলে টানতে পেরেছে। তেমনভাবে হাই রেভিয়ে গানটাও তোমরা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবে, বহু মানুষ রেট করতে পারছে। যারা আমাদের সঙ্গে ছোটোবেলা কাটিয়েছে, এখন বয়স 30-32 হয়ে গেছে, তারা কিন্তু গানটার সঙ্গে রিলেট করতে পারছে। তো দেবদাকে তারা সেইভাবে দেখছে, তারা যে বয়সটায় বিলং করে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা দেবদাকে যেভাবে চেয়েছিলাম সেইভাবে পেয়েছি। আবার স্কুলের ছেলেরা দেখো রাজা রাজা গানে সেই দেবকে পাচ্ছে, আবার আমাদের বয়সী যারা তারা হাই রেভিয়ে গানটাতে আজকের দেবদাকে পাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট দিক রয়েছে। তাই আমার মনে হয় ভিউজ আগে থেকে কমা বাড়াটার জন্য সিনেমার বিজনেসে কোনো ম্যাটার হবে না। গান দিয়ে সিনেমা আজকালকার দিনে হিট হয় না, হিট হয় কন্টেন্টের ওপর। এটাই ম্যাটার করে এখন। সেদিক দিয়ে বিচার করেও আমি বলবো যে গানগুলোর রেসপন্স যথেষ্ট ভালো আসছে। আগে কত ভিউজ আসতো ওই দিক দিয়ে বিচার করলে হবে না, আগের থেকে সব কিছুই পাল্টে গেছে। সেটাই হচ্ছে মেন কথা। দেবদা যথেষ্ট বুদ্ধিমান প্রডিউসার, বুদ্ধি করে গানগুলো বেছেছে, এবং সেগুলো যে অডিয়েন্সকে ক্যাটার করার জন্য করা, তারা কিন্তু অলরেডি গানগুলো নিয়ে এক্সাইটেড হচ্ছে। যাই হোক, এটা আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।